হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট উইথ ই-কমার্স এই প্রিমিয়াম প্যাকেজটা ব্যবহার করছেন, তাদের জন্য আমরা একটা টিউটোরিয়াল ভিডিও করার চেষ্টা করছি আজকে, যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। তো ভিডিওটা মোটামুটি ৩ ভাগে আমরা ভাগ করব। একটাতে আমরা বেসিক সেটিংস এবং হোম পেজ ডেকোরেশন বা হোম পেজ সেটিংসটা দেখাবো। সেকেন্ড ধাপে আমরা দেখাবো কিভাবে ক্যাটাগরি এবং প্রোডাক্ট অ্যাড করতে হয়। আর থার্ড ধাপে সেলস ম্যানেজ এবং ফোর্থ ধাপে আদার্স যে পার্ট, যে এইচআর পেরোল বা অন্যান্য বিষয়গুলো, এমপ্লয়ি এক্সপেন্স, এই বিষয়গুলো দেখাবো। তো আমরা যদি একদম প্রথম পার্টে শুরু করি, আপনাদের সবারই একটা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস থাকবে। তো অ্যাডমিন প্যানেল অ্যাক্সেসে আমরা যদি প্রথম একদম সেটিংস থেকে শুরু করি, আপনারা প্রথমে যাবেন ই কমার্স ম্যানেজে গেলে প্রথমে আমরা সেটিং ম্যানেজে যাব। সেটিং ম্যানেজে গিয়ে বেসিক সেটিং যেগুলো, এগুলো চেঞ্জ করবো। লাইক আমার হয়তো ওয়েবসাইটের টাইটেল, লোগো, ওয়েবসাইটের ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তো কপিরাইট টেক্সট, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার, টিকটক লিঙ্ক, এক্স লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, সবগুলো। আর ফেসবুকের পিক্সেলটা আমরা এই জায়গায় বসিয়ে দেবো। ফেসবুক পিক্সেল এটাতে বসিয়ে আমরা ইভেন্ট সেট আপ করবো। এখানে ফ্রি শিপিং নামে একটা অপশন আছে আমাদের এখানে। ফ্রি শিপিং যে জিনিসটা হচ্ছে যে এই পরিমাণ অ্যামাউন্টের উপরে গেলে যদি আপনি এরকম একটা অফার দিতে পারেন যে ২,০০০ টাকার উপরে কিনলে ফ্রি শিপিং, তো ২,০০০ টাকার উপরে যখনই কেউ একজন কার্টে প্রোডাক্ট অ্যাড করবে তখনই অটোমেটিক ফ্রি শিপিং হবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, পাশাপাশি এখানে অন্য এপিআই এর বিষয়গুলো আছে, পাঠাও, রেট, এক্সিস্টিং ফার্স্ট। তো এই এপিআই বিষয়গুলো আপাতত আপনারা আমাদের হেল্প নেন। আর অন্য যে বেসিক সেটিংসগুলো আছে, এগুলো যে কোনো সময় আপনারা চেঞ্জ, আপডেট, এডিট করতে পারেন। তো এইটা বেসিক সেটিংস গেল। এই জিনিসগুলোই আবার আমাদের ওয়েবসাইটের হোম পেজে চলে যাচ্ছে। যেমন লোগোটা এখানে যে আমরা আপলোড করব, সেটা এখানে চলে আসবে। আর এইখানে যে ফেভিকনটা আছে, সেই বিষয়টা আমরা এখনই ক্লিয়ার করে দিই। যেহেতু সেটিংস থেকে আমরা শুরু করেছি, তো এটা আমাদের এই ই-কমার্স ম্যানেজের জেনারেল সেটিংস থেকে এইখানে সিস্টেম লোগো নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনারা চেঞ্জ করবেন। আর এইখানে যে নাম আছে সফটওয়্যার গ্লোবাল, সেই সিস্টেম টাইটেল বা কোম্পানি নেমগুলো এখান থেকে চেঞ্জ করবেন। ওকে, তাহলে আমাদের মোটামুটি আমরা লোগোটা দেখলাম। এখানে ফোন নাম্বারটা আমাদের সেটিংস থেকে চলে এসেছে। এরপরে আছে আমাদের ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিগুলো মেনুর মধ্যে কিভাবে আসবে, এই পার্টটা যদি আমরা দেখি, আমরা প্রোডাক্ট মেনুতে ক্লিক করব। প্রোডাক্ট মেনু থেকে ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করে আমাদের এখানে ক্যাটাগরিগুলো অ্যাড থাকবে। আপনারা চাইলে নিজের মতো করে ক্যাটাগরি অ্যাড, এডিট করতে পারেন। তো এই বিষয়ে আমরা নেক্সট পার্টে দেখাবো। তো এখন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে এই ক্যাটাগরি এখানে কীভাবে আসবে এই মেনুর মধ্যে। তো সেক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিগুলোকে শো করতে চান সেগুলোকে সিলেক্ট করবেন, তারপরে অ্যাক্টিভ মেনু বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভ মেনু, এখানে অ্যাক্টিভ মেনু বাটনে ক্লিক করলে আমাদের এইখানে চলে আসবে এই মেনুর মধ্যে। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। টপ সেলিং, নিউ অ্যারাইভেল এবং ফ্ল্যাশ সেল প্রোডাক্ট, এই বিষয়গুলো। টপ সেলিং প্রোডাক্টগুলো কীভাবে আসবে, নিউ অ্যারাইভেল এবং ফ্ল্যাশ সেল কীভাবে আসবে। টপ সেলিংয়ে যদি আমরা ক্লিক করি, তো টপ সেলিংয়ের অনেকগুলো প্রোডাক্ট এখানে চলে এসেছে। তো কীভাবে এটা আসবে, তো সেটার জন্য আমাদের প্রোডাক্ট লিস্টে যেতে হবে। প্রোডাক্ট লিস্টে গেলাম। এখন একটা প্রোডাক্টকে আমি যেভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে প্রোডাক্ট টাইপ, এখানে আমি টপ, নিউ, ফ্ল্যাশ এগুলো সিলেক্ট করে দিতে পারি। যেটা সিলেক্ট করব সেই সেকশনে প্রোডাক্টগুলো চলে যাবে। তাহলে আমরা এই বারটা আমরা শেষ করলাম। তারপর আবার আমরা একটু হোম পেজে যাই। হোম পেজে যাওয়ার পর এরপরে আছে স্লাইডার। স্লাইডার কীভাবে চেঞ্জ করব, আমাদের আবারও আমরা এখানে যাব ই কমার্স ম্যানেজ থেকে স্লাইডার ম্যানেজে গিয়ে আমরা আমাদের স্লাইডারগুলোকে এখান থেকে চেঞ্জ করতে পারি, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারি। এখানে ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন দুই ধরনের স্লাইডার আপলোড হয়। যেমন এটা আপনি যদি এটা এডিট করেন বা নতুন করে ক্রিয়েট করেন, এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে ডেস্কটপের জন্য, আর একটা হচ্ছে মোবাইলের জন্য। এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করা যায়। আপনি চাইলে একটা স্লাইড ক্রিয়েট করে পরে ওটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন, আবার অ্যাক্টিভ করে রাখতে পারেন। ওকে, তো এই স্লাইডার পার্টটা গেল। এরপর আসলো পপুলার ক্যাটাগরি। পপুলার ক্যাটাগরিটা কীভাবে আমরা অ্যাড করব, তাহলে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে ই কমার্স ম্যানেজে যাব। ই কমার্স ম্যানেজ থেকে আমরা যাব, এটা ক্যাটাগরিতে যাব। প্রোডাক্ট মেনুর ভিতরে ক্যাটাগরিতে যাওয়ার পরে আমরা এখানে একটা ক্যাটাগরি এডিট করব। এডিট করে এখানে আমাদের পপুলার ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে সাবমিট দিলেই এই ক্যাটাগরিটা আমার পপুলার ক্যাটাগরির এখানে চলে আসবে। ওকে, তো আমরা মোটামুটি কয়েকটা সেকশন, আমাদের প্রথমে হেড সেকশন, ক্যাটাগরি, মেনু বার সেকশন, স্লাইডার সেকশন এবং পপুলার ক্যাটাগরি সেকশনটা দেখে ফেললাম। এরপর আসছে ফ্ল্যাশ সেল। ফ্ল্যাশ সেলে যদি প্রোডাক্ট থাকে তাহলে এটা এখানে আসবে, আদারওয়াইজ এটা কিন্তু আসবে না। তো ফ্ল্যাশ সেলে কীভাবে আমরা ফ্ল্যাশ সেলে প্রোডাক্ট অ্যাড করবো, এটার জন্য আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে চলে গিয়ে আমরা এখানে আমাদের একটা
প্রমোশনাল মেনু আছে, প্রমোশনাল ফিচার, এখানে আছে ফ্ল্যাশ সেল। তো এই প্রমোশনাল ফিচারগুলো অনেক সময় কোনো কোনো প্যানেলে প্রোডাক্টের ভিতরে থাকে, কোনো কোনো প্যানেলে হচ্ছে সেলসের ভিতরে থাকে। এই প্যানেলে আমাদের প্রমোশনাল ফিচার নামে একটা অপশনই করা আছে, সেখানে আছে। তো এখানে আমরা ফ্ল্যাশ সেলে যাব। ফ্ল্যাশ সেলে যদি আমরা যাই, গিয়ে এখানে আমরা যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি সেগুলো এখানে দেখতে পাবো ফ্ল্যাশ সেল। এগুলোকে আমরা ডিলিট করতে পারি, বা নতুন প্রোডাক্ট আমরা ধরেন এই প্রোডাক্টটা আমরা প্রোডাক্ট লিস্ট থেকে আমরা নেব, নিয়ে এখানে আমরা অ্যাড করব। এখানে অ্যাড করলে এটা চলে আসবে এখানে, তারপর এখানে সাবমিট দিলেই আমার ফ্ল্যাশ সেল সেকশনে অ্যাড হয়ে যাবে। আর এই ফ্ল্যাশ সেলে আমরা এখানে ডেট দিয়েছি যে 12 দিন 5 ঘন্টা 55 মিনিটস 28 সেকেন্ডস এরকম। তো এই ডেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা চলবে, ফ্ল্যাশ সেল অফারটা, এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট চলবে। সাবমিট দিলেই এই প্রত্যেকটা প্রোডাক্টের উপর এই ডিসকাউন্টটা এবং এই ডেটটা অ্যাপ্লাই হয়ে যাবে, এবং সেই ডেট শেষ হয়ে গেলে এই প্রোডাক্টগুলো অটোমেটিক আবার রেগুলার অবস্থায় ব্যাক করবে এবং ডিসকাউন্টটা চলে যাবে। ওকে, তাহলে আমরা ফ্ল্যাশ সেলগুলো দেখলাম। ফ্ল্যাশ সেলের পর আসছে আপনার ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট। গার্লস ফ্যাশনের অনেকগুলো প্রোডাক্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো গার্লস ফ্যাশন প্রোডাক্টটা আমরা হোম পেজে কীভাবে শো করব? তো প্রথমে যেটা আমাদের করতে হবে, আমরা আবারও প্রোডাক্ট মেনু থেকে ক্যাটাগরিতে চলে যাব। ক্যাটাগরিতে গিয়ে আমরা যে প্রোডাক্টটাকে হোম পেজে শো করতে চাই, যদি আমরা গার্লস ফ্যাশনে দেখি, গার্লস ফ্যাশনকে আমরা একটু সার্চ দিই এখানে, এই যে গার্লস ফ্যাশনটা চলে এসেছে। তো শো হোম ইয়েস দেয়া আছে, তো এইটাকে আমরা হোম পেজের এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে চাই। এটা কীভাবে করতে হবে? জাস্ট সিলেক্ট করে অ্যাক্টিভ হোম বাটন, এই বাটনটা ক্লিক করলে আমাদের এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো হোম পেজে আসার জন্য রেডি হবে, গার্লস ফ্যাশন। ওকে, তাহলে আমাদের এখানে ইয়েস দেখা যাচ্ছে, তার মানে এটাকে আমরা হোম পেজে শো করার জন্য অ্যাক্টিভ করে দিয়েছি। সিলেক্ট করেছি, অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করেছি। ওকে, তো অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করলেই প্রোডাক্টগুলো চলে আসবে না, আবার আমাদের প্রোডাক্ট লিস্টে যেতে হবে। প্রোডাক্ট লিস্টে গিয়ে গার্লস ফ্যাশনের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে আমাদের 1টা 2টা 3টা এইভাবে আমাদের গার্লস ফ্যাশন ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে আমাদের অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করতে হবে। এইখানে শো করবে যে আমরা যদি এদিকটায় যাই, একটু স্ক্রিনটাকে ছোট করি, দেখুন এই যে হোম অ্যাক্টিভ ইয়েস দেওয়া আছে। এর কারণ হচ্ছে গার্লস ফ্যাশনে আপনার কয়েক হাজার প্রোডাক্ট থাকতে পারে, বা কয়েক শত প্রোডাক্ট থাকতে পারে, সবগুলোকে আপনি হয়তো হোম পেজে শো করতে চান না, আপনি হোম পেজে অল্প কিছু শো করতে চান। তো এইখানে ওইভাবে আপনি যেগুলোকে হোম পেজে শো করতে চান সেটাকে সিলেক্ট করে অ্যাক্টিভ হোম বাটনে ক্লিক করলে হোম পেজে চলে আসবে। ওখানে যদি এখানে লোডিং অপশন দেওয়া আছে যে খুব স্মুথলি এখানে লোড হবে। ওকে, তাহলে আমরা এই ক্যাটাগরি সেকশনটাও বুঝে গেলাম। তাহলে সেম আর একটা ওমেন্স ফ্যাশন আছে, সেটাও সেম। এরপরে এখানে কিছু আছে ফুটার ইনফরমেশনটা কোথা থেকে? আমরা কিন্তু প্রথমে ই কমার্স ম্যানেজে যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। যেমন অ্যাড্রেস ফিল্ড নাম্বার ব্ল্যাঙ্ক রেখেছি, অ্যাড্রেসটা ব্ল্যাঙ্ক আছে, হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি, ইমেল দিয়েছি, এবং এই যে লিঙ্কগুলো দিয়েছি এটা কিন্তু প্রথমেই আমরা দেখিয়েছি। এরপরে এই ফুটারে এখানে কিছু ইনফরমেশন আছে, এটা আমরা কীভাবে চেঞ্জ করবো সেই বিষয়টা আমরা এখানে দেখব। আমরা আবার ড্যাশবোর্ডে গিয়ে ই কমার্স ম্যানেজ, এখানে একটা অপশন আছে হোম ফুটার ম্যানেজে গিয়ে আপনি এখান থেকে আপনার ফ্রি ডেলিভারি, 7 ডে রিটার্ন পলিসি, এইসব বিষয়ে আপনি এখান থেকে চাইলে আপডেট করতে পারেন। আর চাইলে এখানে আপনার যে পেজগুলো আছে, এখানে যে অ্যাবাউট ই কমার্স, তারপর প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রিটার্ন পলিসি, এই পেজের ইনফরমেশনগুলো এইখান থেকে আপনারা আপডেট করতে পারেন। ওকে, তাহলে এখান থেকে আমাদের হোম পেজের পুরো বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, এবং হোম পেজ কীভাবে আমরা ডেকোরেট করব, কীভাবে ইনফরমেশনগুলো অ্যাড করব। তাহলে হোম পেজ সেকশনটাকে আমরা শেষ করলাম, এটা আমাদের ফার্স্ট পার্ট ছিল। সেকেন্ড পার্টে আমরা দেখব আমাদের ই কমার্সের মেইন জিনিস তো আমরা প্রোডাক্ট অ্যাড এবং ক্যাটাগরি অ্যাড। তো প্রোডাক্ট এবং ক্যাটাগরি অ্যাডটা শিখবো, প্রোডাক্ট অ্যাড ক্যাটাগরি অ্যাডটা হলে তারপর আমরা সেলসে যাব। তো আবার আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে প্রোডাক্ট মেনুর মধ্যে যাই। প্রোডাক্ট মেনুর মধ্যে প্রোডাক্ট লিস্টে যাওয়ার আগেই আমাদের একটা প্রোডাক্ট কোনো একটা ক্যাটাগরির আন্ডারে অ্যাড হয়, তো সেক্ষেত্রে আমাদের সবার আগে ক্যাটাগরিতে দিতে হবে। তো ক্যাটাগরিতে যদি আমরা যাই, এখানে দেখবো যে আমার অনেকগুলো ক্যাটাগরি অলরেডি অ্যাড আছে, সেই ক্যাটাগরিগুলোকে আমরা এডিট ডিলিট করতে পারি। আবার নতুন করে অ্যাড ক্যাটাগরি নামক বাটনে ক্লিক করে আমরা নতুন করে ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো নতুন যদি আমরা একটা ক্যাটাগরি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের টেস্ট নিউ ক্যাট নামে একটা অপশন দিলাম 1, কারণ টেস্ট নিউ ক্যাট অলরেডি মেবি আছে। তো এটা প্রায়োরিটি মানে হচ্ছে যে এই ক্যাটাগরিটার সিরিয়াল নাম্বার কত হবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে। তো সিরিয়াল আমরা 2 দিয়ে দিলাম। এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিতে পারি, এটা হচ্ছে এই ক্যাটাগরিটার ইমেজ। তো এখানে যদি আমাদের কোনো ইমেজ থাকে, আমরা যদি এখানে যাই, একটা যদি ওমেন্স ফ্যাশন বা গার্লস ফ্যাশন যে কোনো কিছু একটা সিলেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে ব্যানার, যদি এই ক্যাটাগরিটার
কোনো ব্যানার আপনি অ্যাড করতে চান, যে ওই ক্যাটাগরিতে ক্লিক করলে ব্যানারটা ফার্স্ট ওপেন হবে, দেন প্রোডাক্টগুলো ওপেন হবে। ওকে, এখানে ট্যাগলাইন আছে। ট্যাগলাইন যেমন আমাদের এইখানে ট্যাগলাইনগুলো শো হচ্ছে, যেমন এখানে যদি আমরা দেখি গার্লস ফ্যাশন নিচে ফাইন্ড দ্য প্রোডাক্ট ম্যাচ ফর দ্য অকেশন, তো এরকম ট্যাগলাইন যদি আপনি দিতে চান তাহলে এখানে দিয়ে দিতে হবে। তারপর আর এটা কিন্তু হোম পেজে রাখতে চান, একটু আগে আমরা দেখিয়েছি যে যখন আমরা হোম পেজ ডেকোরেট করছিলাম, এটাকে পপুলারে রাখতে চাইলে এখানে আমরা পপুলার দিয়ে সাবমিট দিয়ে দেবো, তাহলে আমাদের এই ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে যাবে। যদি আমরা একটু সাবমিট দিয়ে দিই, সাবমিট দিলে আমরা সাবমিট দিয়ে দিলাম, এখন আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেছে। যদি আমরা একটু সার্চ দিই ক্যাটাগরিটা টেস্ট, ওকে, এই যে টেস্ট নিউ ক্যাট একটা ইমেজ দিয়ে দিয়েছিলাম, আমরা একটা ড্রেসের ইমেজ দিয়ে দিয়েছিলাম এবং এটা প্রায়োরিটি দিয়েছিলাম 2। তাহলে আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল। ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেলে আমরা দেখবো যে কীভাবে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা প্রোডাক্ট লিস্টে যাব, প্রোডাক্ট লিস্টে গেলে আমাদের এক্সিস্টিং সকল প্রোডাক্ট আমরা দেখতে পারবো। যে কোনো একটা প্রোডাক্টকে আমরা চাইলে এডিট করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো, প্রোডাক্টের হিস্টোরি দেখতে পারবো, আবার চাইলে নতুন করে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো আমরা একটা নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে চাই, যেহেতু আমরা প্রোডাক্ট অ্যাডটা শিখবো। প্রোডাক্ট টাইপ আমাদের স্ট্যান্ডার্ড থাকবে। আমরা একটা গার্লস ফ্যাশনের প্রোডাক্ট অ্যাড করতে চাই, টেস্ট গার্লস ফ্যাশন ড্রেস, জাস্ট আমরা একটা টেস্ট করার জন্য অ্যাড করছি, সো আসলে নামগুলো গুরুত্বপূর্ণ না এখানে। তো একটা আমরা কোড দিয়ে দিই FD01, যাতে আমরা খুঁজে পাই। তো FD01কে আমরা একটা কপি করে প্রোডাক্ট কোডের মধ্যে দিয়ে দিই। প্রোডাক্ট কোডটা চাইলে আপনি এই বাটনে ক্লিক করে এটাকে নতুন একটা কোড জেনারেটও করতে পারেন, অথবা নিজের মতো করে লিখে দিতে পারেন। এখানে ব্র্যান্ড আমরা সিলেক্ট করে দিই, আমাদের কোনো ব্র্যান্ড অ্যাড করা নেই, যেহেতু নতুন সাইট। আপনারা চাইলে ব্র্যান্ড অ্যাড করে ফেলতে পারেন, আর না চাইলে কোনো সমস্যা নেই। আর এটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিব। তো আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছিলাম, নিউ টেস্ট ক্যাট 1, এই ক্যাটাগরির মধ্যেই প্রোডাক্ট অ্যাড করি, তারপর প্রায়োরিটি দিয়ে দিই 1। ওকে, প্রোডাক্ট কস্ট, এই প্রোডাক্ট আমাদের কেনা দাম কত, ধরে নিলাম যে প্রোডাক্টের কেনা দাম আমাদের 1000 টাকা, বিক্রি দাম ধরে নিলাম 2000 টাকা। এই প্রোডাক্ট যদি হোলসেল আমরা করে থাকি, যে কত দামে আমরা হোলসেল করব, যদি হোলসেল করে থাকি তাহলে ধরেন আমরা 1500 টাকা এটা হোলসেল করব, তাহলে আমরা এটা দিয়ে দিলাম। আর প্রোডাক্টটার মেইন ইমেজটা আমরা একটা সিলেক্ট করে দিই। ধরে নেই যে আমাদের এই ব্লু ড্রেসটা, এটা হচ্ছে মেইন ইমেজ। আর এখানে মেইন প্রোডাক্টের মাল্টি ইমেজ হলে সেক্ষেত্রে আপনি মাউস ধরে এভাবে আপনি সিলেক্ট করে দেবেন, 1টা 2টা 3টা 4টা যতটা ইচ্ছা হয়। তো আমরা সিলেক্ট করে দিলাম। তো আমরা এটা 2টা নিলাম আর এটা 1টা নিলাম। আর এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, আমরা এই ডেসক্রিপশন, যেহেতু আমাদের টেস্ট প্রোডাক্ট, ডেসক্রিপশনে আমরা এটা কপি করে এখানে পেস্ট করব। ওকে, এই অবস্থায় আমরা প্রোডাক্টটা সাবমিট করে দিতে পারি, তাহলে একটা প্রোডাক্টটা জেনারেট হয়ে যাবে। কিন্তু যদি আমরা কালার সাইজ অ্যাড করতে চাই তাহলে কীভাবে করব, তখন আমাদের দিস প্রোডাক্ট হ্যাজ ভেরিয়েন্ট বাটন ক্লিক করতে হবে। এখানে আমরা লিখে দেবো সাইজ। সেক্ষেত্রে আমাদের কী হতে পারে, AM হতে পারে, M, L, XL। ওকে, আমরা 3টে সাইজ দিলাম। আর যদি কালার অ্যাড করতে চাই তাহলে আবার আমরা অ্যাড মোর ভেরিয়েন্ট বাটনে ক্লিক করব। ওকে, যদি আমরা কালার ওয়াইজ পিকচারও অ্যাড করতে চাই সেটা আমরা করতে পারবো, তবে সেক্ষেত্রে একটা ছোট্ট একটা ট্রিক্স মনে রাখতে হবে, কালারের সিটা ছোট হাতে দিতে হবে, COLOR। কালার যদি আমরা লিখি, তারপর এখানে কালারের নামগুলো আমরা লিখে দিই, লাইক হচ্ছে রেড, RED রেড। এটা লেখার সঙ্গে সঙ্গে রেড কালারের জন্য একটা পিকচারের ফিল ওপেন হয়ে গেছে। তারপর আমরা ব্লু দিই, ব্লু, তারপর একটা ব্ল্যাক। দেখেন প্রতিটার জন্য একটা করে ইমেজ ফিল ওপেন হয়ে গেছে। তার মানে এই কালারে যখন কেউ কিনতে যাবে সাথে সাথে যেন ছবিটা ওপেন হয়ে যায়। তো আমরা এটা রেড একটা পিকচার ওপেন করে নিই। ওকে, রেড, ব্লু এর জন্য একটা ছবি নিই এবং ব্ল্যাকের জন্য একটা ছবি নিই। ব্ল্যাকের ছবি আছে, ব্ল্যাকেরও ছবি আছে আমাদের কাছে। ওকে, ফাইন, তাহলে আমরা সাবমিট দিয়ে দিই। তাহলে প্রোডাক্টটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। ওকে, তাহলে প্রোডাক্টটা আমাদের সাবমিট হয়ে গেছে, দিস প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা আসলে কি নাম দিয়েছিলাম, টেস্ট। ওকে, টেস্ট গার্লস ফ্যাশন FD01, এই প্রোডাক্টটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন যদি এই প্রোডাক্টটা আমরা এখানে দেখতে চাই, আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা সার্চ করে দেখতে চাই, আমরা একটু সার্চ দিই। ওকে, সার্চ করলে আমাদের এই প্রোডাক্টটা চলে এসেছে। আমরা প্রোডাক্টটা একটু ভিউ করি। তো এই হলো আমাদের প্রোডাক্ট। এখানেও গ্যালারিতে অনেকগুলো ছবি আছে দেয়া, বিভিন্ন রকম ছবি আছে। আর যদি আমরা এখানে এখন একজন অ্যাজ এ ক্লায়েন্ট আমরা চাইলে
এম এগুলো আমরা সিলেক্ট করে অর্ডার করতে পারি। যখনই আমরা রেডে ক্লিক করব, রেড কালারের ছবিটা ওপেন হয়ে গেছে। যখন আমরা ব্লুতে ক্লিক করব, ব্লু কালারের ছবি ওপেন হয়েছে এবং ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক কালারের ছবিটা ওপেন হয়েছে। ডেসক্রিপশানে ক্লিক করলে ডেসক্রিপশনটা চলে আসবে এখানে। সাইজ চার্ট যদি আপনারা দিয়ে থাকেন, সাইজ চার্ট এখানে চলে আসবে। টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর রিভিউ, যদি কেউ রিভিউ দিতে চায় রিভিউ চলে আসবে। তো মোটামুটি আমরা প্রোডাক্ট ক্রিয়েট এবং আমরা ক্যাটাগরি ক্রিয়েট দেখলাম, তারপর হোম পেজ ম্যানেজটাও দেখে ফেলেছি। তো আমাদের সেকেন্ড পার্টটাও এখান থেকে শেষ হচ্ছে। এরপর আমরা সেলস প্যানেলে যাব, যে কীভাবে আমরা সেলটা মেনটেন করব, বা এখন কাস্টমার যখন অর্ডার করবে আমরা সেলসটা কীভাবে ইনভয়েস জেনারেট করবো, কীভাবে কুরিয়ারে পাঠাবো, ওই বিষয়গুলো দেবো। তাহলে আমরা সেলস, এখানে একটা মেনু আছে সেল, এখান থেকে সেলস লিস্টে যেতে পারি। সেল লিস্টে গেলে আমাদের এক্সিস্টিং যা অর্ডার আছে সব চলে আসবে। তো এখান থেকে ফ্রড কাস্টমার চেক থেকে শুরু করে এভরিথিং এটা আমরা দেখতে পাচ্ছি, একটা সেল লিস্ট। যদি আমরা একটা অর্ডার করি, অর্ডারের ডেট আসছে, আইডি আসছে, এখানে অর্ডারের কোন কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে তার ছবি আছে, এবং ওই প্রোডাক্টগুলোর নাম ডিটেলস আছে, ভেরিয়েশন আছে, একজন কোন স্টাফের কাছে অ্যাসাইন সেটা আছে, কাস্টমার ডিটেলস আছে, কাস্টমার যে নতুন না পুরনো কাস্টমার আপনার কাছে সেটা এখানে চলে এসেছে, অর্ডার স্ট্যাটাস রয়েছে। যদি কোনো নোট আমরা দিয়ে থাকি অর্ডার কনফার্ম করার সময়, সেই নোটটা এখানে থাকবে। ফ্রড চেকিংয়ে এখানে কোনো ডাটা নেই, যেহেতু আমরা একটা ফেক অর্ডার করেছি। তো এটা কোন কুরিয়ারে আমরা পাঠাবো তার নামটা এখানে থাকবে, কুরিয়ারে এই মুহূর্তে কি স্ট্যাটাসে আছে সেটা থাকবে, এবং কুরিয়ার ট্র্যাকিং লিঙ্ক থাকবে, সব কিছু থাকবে। এটা আমাদের একটা অর্ডার। এখানে আমাদের ফ্রড চেকিং আমরা দেখতে পাচ্ছি, এখানে থেকে 64% দেখাচ্ছে। তো নতুন যখন অর্ডার আসবে তখন এরকম পার্সেন্টেজ দেখাবে, যে এখানে ক্লিক করলে আমরা ডিটেলসটা দেখতে পাবো ফ্রড চেকিংয়ে। তো যাই হোক, আমাদের এখন কাজ হচ্ছে যে অর্ডারটা ম্যানেজ করা। কীভাবে আমরা অর্ডারটা ম্যানেজ করবো? ধরেন এই অর্ডারটা এসেছে, প্রথমে আমরা অর্ডারটা দেখে নিলাম। অর্ডারটা দেখে নিয়ে আমরা চাইলে এখান থেকে কাস্টমারকে ফোন করতে পারি, বাট এখানে কিছু প্রসিডিউর আছে। প্রথমে আমরা অর্ডারটা এডিটে যাব। এডিটে গিয়ে যদি আমাদের কখনো ক্লায়েন্ট এমন বলতে পারে যে আমি একটা প্রোডাক্ট দুটো অর্ডার করেছি ভুলে, একটা আমি দেবো না, তাহলে ডিলিট বাটনে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করে দেবেন। আপনার চাইলে যদি এটা কোয়ান্টিটি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আপনি কোয়ান্টিটি বাড়াবেন, যদি এটা ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, আপনি এখান থেকে ডিসকাউন্টটা দিয়ে দিতে পারবেন। ওকে, শিপিং কস্ট কম বেশি করার দরকার পড়ে, অনেকে ভুলে ঢাকার ভিতর ঢাকার বাহির চেঞ্জ করে দেয়, তো সেটাও আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন। এরপরে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখান থেকে আমাদের কুরিয়ার সিলেক্ট করা। আমাদের যে কুরিয়ার অ্যাক্টিভ থাকবে সেই কুরিয়ারকে এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। যদি আমরা এখান থেকে একটু কুরিয়ারটাকে অ্যাক্টিভ করে নিই, কারণ আমরা প্রথমে কুরিয়ারটাকে অ্যাক্টিভ করিনি, আমরা সেটিং ম্যানেজ থেকে কুরিয়ারটাকে অ্যাক্টিভ করে নিই। আমরা কুরিয়ারটাকে অ্যাক্টিভ করে ফেললাম। তো এখন যদি আমরা সেলসে যাই, সেলসে গিয়ে আমি অর্ডারটাকে এডিট করি, তখন আমরা কোন কুরিয়ারে পাঠাবো, এটা পাঠাও, রেডেক্স, স্ট্রিট ফাস্ট সবগুলো কুরিয়ার থাকতে পারে আপনার এখানে। আমি স্ট্রিট ফাস্ট সিলেক্ট করলাম, করে সাবমিট দিলাম। সাবমিট দিলে সঙ্গে সঙ্গে কুরিয়ার আমার এই অর্ডারটা পেন্ডিং থেকে প্যাকিং স্ট্যাটাসে চলে আসবে। প্যাকিং স্ট্যাটাসে থাকা অবস্থায় আমি অর্ডারগুলোকে এখান থেকে সিলেক্ট করে যতগুলো অর্ডারই আসুক আমরা সেন্ড টু কুরিয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ওই কুরিয়ার সিলেক্ট করে দেবো। সাবমিট দিলেই আমাদের স্ট্রিট ফাস্ট এটা সাবমিট হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের এটা ডামি ওয়েবসাইট, তো এখানে আমাদের লাইভ কুরিয়ার এপিআই নেই, যার ফলে এটা যাচ্ছে না। বাট কুরিয়ারে যখন চলে যাবে সেটা অটোমেটিক আবার কুরিয়ার মেনুতে চলে আসবে। না সরি, কুরিয়ার মেনুতে আসবে না। এরপর যদি আপনি ইনভয়েস প্রিন্ট দেন, এটা কুরিয়ারে চলে গেছে। এখন যদি আমরা ইনভয়েস প্রিন্ট দিই, এখানে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে প্রিন্ট ইনভয়েস বাটনে ক্লিক করবো, তখন আমাদের এই ইনভয়েসটা জেনারেট হয়ে যাবে। এখানে কাস্টমার ডিটেলস থাকবে, এখানে পার্সেল আইডি, যে কুরিয়ারে যে সাবমিট হলো তার একটা পার্সেল আইডি জেনারেট হয়, সেই পার্সেল আইডিটা এখানে চলে আসবে। আর এখানে সাবমিট হলেই যখন আমরা ইনভয়েসটা প্রিন্ট দেওয়া হয়ে যাবে। এখন যেহেতু আমরা প্রিন্ট দিইনি, প্রিন্ট দিলেই অটোমেটিক সেটা আবার কুরিয়ার সেকশানে চলে আসবে। কুরিয়ার সেকশানে থাকা অবস্থায় অর্ডারগুলো যদি কুরিয়ারে ডেলিভারি হয়, যে যদি এটা ডেলিভার্ড হয়ে যায় তাহলে এটা অটোমেটিক সে ডেলিভার্ডে চলে আসবে, যদি ক্যান্সেল বা রিটার্ন হয় অটোমেটিক রিটার্নে চলে আসবে। তো এইভাবে আপনি সেলগুলো ম্যানেজ করবেন। এবং যদি কোনো কাস্টমার আপনাকে কমপ্লেইন করে কোনো বিষয়ে, যখন আপনার অনেক অর্ডার আসবে তখন আপনি এখান থেকে কমপ্লেইন ম্যানেজ বাটনে ক্লিক করে অ্যাড কমপ্লেইন বাটনে ক্লিক করে আপনি এটা কমপ্লেইন সাবমিট করে দিতে পারেন। পরবর্তীতে আপনি যাকে অ্যাসাইন করবেন কমপ্লেইন ম্যানেজের জন্য, সেই কমপ্লেইন ম্যানেজে গিয়ে তার কমপ্লেইনগুলো সব কিছু দেখতে পারবে। বিভিন্ন স্ট্যাটাস নতুন সেট হওয়াতে এখানে কোনো কমপ্লেইন এন্ট্রি করা নেই। ওকে,
তাহলে আমরা কমপ্লেন ম্যানেজের বিষয়গুলো দেখলাম, আর এখানে আমাদের এমপ্লয়ি রিপোর্ট আছে, এমপ্লয়ি ওয়াইজ রিপোর্ট বা অল এমপ্লয়ি রিপোর্ট, সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে আমাদের রাইট নাও কোনো ডাটা নেই, বাট এখানে এমপ্লয়ীদের যত ডাটা থাকবে, যে একজন এমপ্লয়ি কতটা অর্ডার কনফার্ম করেছে, সেই কনফার্ম করা অর্ডারগুলোর মধ্যে কতটা কনফার্ম হয়েছে, কতটা ক্যান্সেল হয়েছে, সেই বিষয়গুলো এখানে চলে আসবে। ওকে, এরপরে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করার পরই যে বিষয়টা আমি মিস করে গেছি, সেটা হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করার পরই যদি আপনি প্রোডাক্টের স্টক মেনটেন করতে চান, আপনি স্টক মেনটেন না করতে চাইলে কোনো প্রবলেম নেই, সেটা আপনি না করতে পারেন। বাট যদি করতে চান তাহলে আমাদের পার্সেস ম্যানেজ থেকে পার্সেস লিস্টে যাব। পার্সেস লিস্ট থেকে আমাদের এই প্রোডাক্টগুলোর পার্সেস করে দিতে হবে, যে আপনি কোন সাপ্লায়ার থেকে নিলেন, কত টাকার প্রোডাক্ট নেবেন, কতটি প্রোডাক্ট নেবেন, সেই বিষয়গুলো এখানে অ্যাড করে দিতে হবে। তো এইখানে যদি অ্যাড করে দেন তাহলে, এবং এই সাপ্লাইয়ারের কাছে আপনি কত টাকা পেমেন্ট করেছেন, নেক্সট উনি কত টাকা আপনার কাছে পাবে, সেই বিষয়গুলো এখানে চলে আসবে। আপনি চাইলে এখানে এক্সপেন্স থেকে আপনি এক্সপেন্স ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, যে আপনার কোন কোন ক্যাটাগরি এক্সপেন্স হয়, ইলেকট্রিক বিল, অ্যাকাউন্টিং, অফিস রেন্ট, এই বিষয়গুলো। আর যখন যেটা এক্সপেন্স হবে সেটা আপনি অ্যাড এক্সপেন্স বাটনে ক্লিক করে আপনি এক্সপেন্সটা বসিয়ে দিতে পারেন। সেই এক্সপেন্সটা আপনার কোন অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, কোন ওয়্যার হাউসে যাচ্ছে, সেই বিষয়গুলো এখানে আপনি আপডেট করে দিতে পারেন। ওকে, এরপরে আপনার পিপল মেনু থেকে গিয়ে আপনি ইউজার ক্রিয়েট করতে পারেন। আপনার যদি কোনো নতুন কোনো ইউজার হয় এবং তাদেরকে নির্দিষ্ট রোলে অ্যাসাইন করতে পারেন, আপনি চাইলে পরবর্তীতে এগুলো চেঞ্জও করতে পারেন, যে অ্যাডমিন রোল থেকে অন্য কোনো রোলে তাকে অ্যাসাইন করতে পারেন। আর একজন এমপ্লয়িকে কী কী কাজের পারমিশন দিচ্ছেন সেই বিষয়গুলো যদি দেখতে চান, আপনি ড্যাশবোর্ড থেকে প্রথমে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, তারপর সেটিংসে চলে যাবেন, সেটিংসে গিয়ে রোল পারমিশন বাটনে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে একজন স্টাফের কী কী রোল থাকবে, এখানে চেঞ্জ পারমিশন বাটনে ক্লিক করে আপনারা এখান থেকে চাইলে পারমিশনগুলো চেঞ্জ করে দিতে পারেন, তাতে এই পারমিশনের বাইরে সেই স্টাফ অন্য কোনো কাজ করতে পারবে না। এর বাইরে আরও অনেকগুলো অপশন আছে, ধীরে ধীরে আমরা আরও ভিডিও করবো, আর আপনার পাশাপাশি একটু স্টাডি করে সকল বিষয় বুঝে যাবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন। আর নেক্সট ভিডিও যখন আসবে আবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে দেবো। ধন্যবাদ।